গাইস, আসসালামু আলাইকুম। এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে তেলের দাম কিন্তু বেড়ে গেছে। ডিজেল, অকটেল, পেট্রোল সব কিছুর দামই বেড়ে গেছে। সো আমরা যেই মেশিনগুলো চালাই এক্সকাভেটর, তো এগুলা চালাতে ডিজেল লাগে। সো যুদ্ধের 2-3 দিনের মাথায় কিন্তু মালয়েশিয়াতে ডিজেলের দাম বেড়ে গেছে। অকটেল এবং পেট্রোলের দাম কিছু সময় নিয়ে বাড়ছে, কিন্তু ডিজেলের দামটা সাথে সাথে বেড়ে গেছে। প্রথমে 2 টাকাতে 4 টাকা, এখন 4 টাকা থেকে 5 টাকা, 5.5 টাকা। সো এখন এই ডিজেল বেড়ে যাওয়ার কারণে বসেরা কী করতেছে, অল্প করে কিনে। শুরুতে তো 1 সপ্তাহ তেল দেয় নাই, কারণ ওরা প্রথম যখন মেশিন ভাড়া দিছে তখন এক ধরনের রেট ছিল তেলের রেট। এখন তেলের রেট যত বেড়ে গেছে, তো বছরা ওই আগের রেটেই ধরে যদি মেশিন ভাড়া হিসাব করে তাহলে তো লস হবে। সেই কারণে 1 সপ্তাহ তেল দেয় নাই, কারণ তেলের দাম চাইছিল বাড়াইতে। তো যত তেলের দাম বাড়ছে, ওই মেশিনের ভাড়াটা ওইটাও বাড়াতে চাইছে। তো অলরেডি 3,000 রিঙ্গিত বাড়াই নিছে। তো এখন বসেরা তেল খুব কম কিনতেছে, কারণ ওরা ভাবতেছে যে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন বেশি করে কিনবো। এখন অনেক দাম, তো এখন অল্প করে কিনি। তো এখন অল্প করে কিনতেছে। অনেক কোম্পানি আছে তেল কিনে বন্ধ করে দিয়েছে, কিনে কিন্তু খুব সীমিত। ওরা ভাবতেছে যে যখন যুদ্ধ শেষ হবে, তেলের দাম কমবে, তখন তেল কিনবো। আর এখন বর্তমানে অকটেলের দাম আছে প্রায় 5-4 রিঙ্গিত, 5 রিঙ্গিত চলে গেছে, 5 রিঙ্গিত 5.5 রিঙ্গিতের মতো। আর পেট্রোলটা 4 রিঙ্গিত 27 পয়সা। সো এটা কিন্তু আবার যখন ডিজেল এবং অকটেলের দাম কমে যাবে, পেট্রোলের দাম কমে যাবে, এই দামটা কিন্তু আবার সাথে সাথে কমিয়ে দেবে। আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যদি কোনো একটা জিনিসের দাম একবার বাড়ানো হয়, কিয়ামত আসা আগ পর্যন্ত আমার মনে হয় না ওই জিনিসের দামটা আর কমায়। সো এই কারণে আমাদের দেশে সরকার বাড়াইতেছে না, যাতে সরকারের উপরে জনগণের আস্থা কমে না যায়, যে বিএনপি সরকার আইসেই তেলের দাম বাড়াই দিছে, এটা যাতে না বলতে পারে। সেই জন্য তেলের দাম আমাদের দেশে বর্তমানের যে নির্বাচিত সরকার, ওনারা বাড়াচ্ছে না। তবে বর্তমানে তেলের দাম না বাড়িয়ে যেই পরিমাণের ভোগান্তি হচ্ছে মানুষের, যারা মোটরসাইকেল চালাচ্ছে, বাস চালাচ্ছে, যারা ট্রাক চালাচ্ছে, ওদের যেই পরিমাণের ভোগান্তি হচ্ছে তেলের দাম না বাড়িয়ে, আমার মনে হয় যে যদি তেলের দামটা বাড়িয়ে দিত শুরুতেই, এই পরিমাণের ভোগান্তির হতো না। তেলের দামটা বাড়ালে সাথে সাথে তাহলে কী হতো, সাপ্লাই যেই আগে যেইভাবে তেল দিত পাম্পগুলোতে সাপ্লাইরা ওই পরিমাণের আগের মতোই দিয়ে যেত। ওরা ভাবতো যে তেলের দাম তো বাড়তেছে, দিলে তো প্রবলেম নাই। হ্যাঁ, এখন যেহেতু তেলের দাম বাড়ছে না, ওরা ভাবতেছে তেলের দাম বাড়বে, সেই জন্য ওরা তেল মজুত করছে, সাপ্লাই তেল দিতেছে না। ভাবছে যে সরকার বাড়াক, তারপরে তেল দিব। আর এখন তো সরকার বাড়াচ্ছেও না। দেখেন, মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, তারপরেও অলরেডি কিন্তু মালয়েশিয়াতে তেল কিনছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার মালয়েশিয়াতে তেল কিনে নিয়ে যাচ্ছে। যেই দেশের থেকে তেল কিনতেছে ওই দেশে তেলের দাম বাড়াই দিছে, অথচ যেই দেশ কিনে নিয়ে যেতেছে ওই দেশের তেলের দাম বাড়ায় নাই, সরকার ভর্তুকি দিচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি বাড়াই দিত, বর্তমানে যেই ভোগান্তিটা হচ্ছে না বাড়িয়ে তেল, তার চাইতে অনেক গুণ ভোগান্তি কমে যেত যদি তেলের দামটা বাড়াতো। তারপরও অনেকেই বলে যে যদি তেলের দাম বাড়ে, বিভিন্ন পরিবহনের যেই পাবলিক ট্রান্সপোর্টগুলো, এগুলা তেলের দাম বাড়ানোর কারণে ওরা বাসের ভাড়া, এরপরে বিভিন্ন ট্রাকের ভাড়া বাড়াই দিত। তো বাসের ভাড়া বাড়াই দিত, বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তো, ঠিক আছে, বাড়তো। যখন আবার কমাই দিত তখন তো কমতো, এটা সরকার নিয়ন্ত্রণ করতো। তবে না বাড়িয়ে এই ভোগান্তিটা মানুষের হচ্ছে। যেই দেশ থেকে তেল কিনিয়ে নিয়ে যাচ্ছে সেই দেশের সরকার আর দেশের তেলের দাম বাড়িয়ে দিল, কিন্তু যেই দেশের সরকার কিনে নিয়ে যাচ্ছে সেই দেশের সরকার তেলের দাম বাড়ায় না। না বাড়ানোর কারণে এই সমস্যাটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি তেলের জন্য, হাহাকার।
শুধুমাত্র যদি বাড়াই দিত মানুষ অল্প অল্প করে কিনতো। এখন তেলের দাম তো বাড়া নাই, ভাবলো যে যদি না পাই বা তেলের যদি বাড়ায় যায়, বাড়িয়ে দেয়, তো যাদের 1 লিটার দরকার তারা কিন্তু 5 লিটার কিনতেছে, যাদের 5 লিটার দরকার তারা 20 লিটার কিনতেছে। আর যখন তেলের দামটা বাড়াই দিত, যাদের 1 লিটার দরকার তারা হাফ লিটার কিনতো, যারা 5 লিটার দরকার তারা 2 লিটার কিনতো। প্রয়োজনের তুলনায় তারা কমাই কিনতো, কারণ তেলের দাম বেড়ে গেছে, তারা তেলটা সেভ করতো। এখন তেল সেভ করার চাইতে অপ্রয়োজনীয় খরচটা বেশি করতে হবে, রেখে দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি অনেক রাজনীতিবিদ শুরু করে অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা বিভিন্ন জায়গায় এবং কি মাটির নিচেও তারা তেল রেখে দিচ্ছে, কারণ তারা ভাবছে যে যখন তেলের দাম বেড়ে যাবে, সরকার বাইরে দিবে, তখন ভালো মুনাফা এখান থেকে আসবে বা আমরা বেশি দামে বিক্রি করব, আমরা লাভ করব। সো বিশ্ব বাজারে যখন তেলের দাম বাড়ে তখন বাড়িয়ে দেওয়া দরকার। বিশ্বের সাথে চলতে গেলে বিশ্বের যেই রেটটা ওই রেটেই আমাদের চলতে হবে। তবে তেলের দামটা বাড়ানো উচিত ছিল বাংলাদেশে, তাহলে এই ভোগান্তিটা হতো না। মূল সমস্যা হচ্ছে গিয়ে জনগণ সরকারের উপরে আস্থা রাখে না, কারণ বিগত দিনে আমরা দেখছি যে বিভিন্ন রাজনীতিবিদরা ভোট যখন মানুষের কাছে চাইতে যায় তখন এক ধরনের কথা বলে, ভোটের পরে তারা পুরোই চেঞ্জ হয়ে যায়। তাদের যে কমিটমেন্টগুলো ভোটের আগে থাকে সেটা তারা ওই কমিটমেন্ট অনুযায়ী তারা চলে না, এবং যেই কথা দেয় ওই কথা তারা রাখে না, সেজন্য জনগণ সরকারের উপরে আস্থা রাখতে পারে না। এখন যে আপনারা দেখছেন যে জুলাই সনদ নিয়ে আগে এক ধরনের বক্তব্য ছিল, এখন ভিন্ন বক্তব্য দিচ্ছে সরকার। তো এই কারণে সরকার জনগণের উপরে আস্থা রাখতে পারে না, জনগণ আবার সরকারের উপরে আস্থা রাখতে পারে না। বিশ্বাসের জায়গাটা ভেঙে গেছে। এই বিশ্বাসের জায়গাটা ভেঙে যাওয়ার কারণে সরকার যদি বলে যে আমাদের প্রচুর পরিমাণের তেল মজুদ আছে, জনগণ মনে করে যে তেল নাই। আর সরকার যদি বলে যে আমাদের তেল নাই, জনগণ মনে করে যে তেল আছে। তো সরকার যেটা বলে সেটার উল্টাটা বিশ্বাস করে জনগণ, কারণ অতীতে জনগণ দেখেছে যে রাজনীতিবিদরা যেটা বলে সেটার উল্টাটা হয়। কারণ ভোটার আগে এক ধরনের কথা, ভোটের পরে গিয়ে আরেক ধরনের কথা তারা বলে থাকে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যে কমিটমেন্ট দিয়ে আপনারা সরকারে আসছেন, সেই কমিটমেন্টগুলা দেশ ও জনগণের স্বার্থে আপনারা সেটা রক্ষা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।